আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ডুয়েল বুটের মাধ্যমে উইন্ডোজ এবং লিনাক্স ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি যদি পিসি রিস্টার্ট করি বা নতুন করে চালু করি, তখন আমাকে লিনাক্স বা উইন্ডোজে লগ ইন করার জন্য আলাদা আলাদা অপশন দেবে। আমরা যেইটা সিলেক্ট করব সেইটাতেই লগ ইন করতে পারবো। যেমন আমি এখন লিনাক্সে আছি। এবার আমি যদি আমার পিসিটা রিস্টার্ট দিই বা লগ অফ করি, তখন আমাকে আলাদা করে অপশন দিবে যে আমি উইন্ডোজ চালাতে চাচ্ছি নাকি লিনাক্স চালাতে চাচ্ছি। তো চলেন দেখে নিই কীভাবে এটা করতে হয়। প্রথমে আমাদের মাই কম্পিউটারে রাইট ক্লিক করে ম্যানেজে ক্লিক করতে হবে। এবার এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে এবং আপনারা যেই ড্রাইভে পার্টিশন করতে চান লিনাক্সের জন্য সেখানে রাইট ক্লিক করে শ্রিঙ্ক করে নেবেন। তো আমি উইন্ডোজের যে সি ড্রাইভটা ছিল সেইখান থেকে 50 জিবি জায়গা 1024 দিয়ে গুণ করেছি, তো হয়েছে 51,200। সেখান থেকে আমি 5 মেগাবাইট বেশি জায়গা নিয়ে একটা পার্টিশন করে নিয়েছি। তো এবার আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে রুফুস লিখে। এটা দিয়ে হচ্ছে আমরা পেন ড্রাইভটা বুট করব। এখানে ডাউনলোড অপশনে যাব এবং একদম সর্বশেষ যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নেব। তো এখানে 4.5 আছে, আপনাদের যেটা লেটেস্ট থাকবে আপনারা সেটাই ডাউনলোড করে নেবেন। তো এরপরে আমরা আবার গুগলে যাব এবং সার্চ দেব হচ্ছে আর্চ লিনাক্স লিখে এবং আর্চ লিনাক্সের যে ডাউনলোড আছে সেখানে ক্লিক করব। এবার প্রথমে যে আর্চ লিনাক্সের ওয়েবসাইট সেখান থেকে আমরা একদম নিচের দিকে চলে যাব। আগে এখানে বাংলাদেশি মিরর ছিল, ওখান থেকে ডাউনলোড দিলে অনেক ফাস্ট ডাউনলোড হতো। তো এখন যেহেতু নেই, আমরা ওয়ার্ল্ড ওয়াইডের একটা মিরর থেকে ডাউনলোড করে নেব। একদম উপরে যে আইএসও ফাইল আছে সেই আইএসও ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে আমরা রুফুস সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব এবং আমাদের পেন ড্রাইভটা কানেক্ট করব। পেন ড্রাইভ কানেক্ট করলে এখানে ডিভাইসের জায়গায় আপনার পেন ড্রাইভ দেখাবে এবং এবার সিলেক্ট থেকে আমাদের আর্চ লিনাক্সটা সিলেক্ট করে নেব। আর কোথাও কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু পার্টিশনটা আপনার যদি এমবিআর হয় তাহলে এমবিআর দিবেন। আমার যেহেতু জিপিটি তাই আমি জিপিটি দিয়ে স্টার্ট করে দিচ্ছি। এবার ওকে দিব এবং এতে করে আপনার পেন ড্রাইভে যত ডাটা ছিল সবগুলো মুছে যাবে এবং এর উইন্ডোজের ফাইলটা রান হয়ে যাবে, উইন্ডোজের ফাইলটা বুট হয়ে যাবে। তো পেন ড্রাইভটা বুটেবল যখন হয়ে যাবে তখন এরকম ক্লোজ লেখা আসবে, আপনারা ক্লোজে ক্লিক করে দিবেন এবং আপনার পিসিটা রিস্টার্ট করবেন। পিসি যখন চালু হবে তখন সেখান থেকে আপনারা বায়োসে প্রবেশ করবেন। বায়োসের বুট অপশন থেকে আপনারা সিকিউর বুটটা ডিসেবল করে নেবেন এবং আপনার বুট প্রায়োরিটিতে ইউএসবি ড্রাইভটা প্রথমে রেখে দিবেন এবং সেভ অ্যান্ড এক্সিট করে আপনার পেন ড্রাইভ থেকে বুট করবেন। পেন ড্রাইভ থেকে বুট হলে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে আর্চ লিনাক্স ইনস্টল মিডিয়াম। তো তারপর আপনারা টাইপ করবেন হচ্ছে পিঙ্ক স্পেস দিয়ে google.com। তো আপনারা যদি এরকম টেম্পোরারি ফেইলার দেখেন তো সেই ক্ষেত্রে টাইপ করবেন হচ্ছে আইডাব্লিউসিটিএল দিয়ে ইন্টার দিলে আপনারা আপনাদের ওয়াইফাই ডিভাইসগুলো দেখতে পারবেন। সেখান থেকে ডিভাইস লিস্ট থেকে ইন্টার দিবেন। তো এরপর আপনারা এই স্ক্রিনের যে কোডটা দেওয়া আছে সেই কোডটা ক্লিক করলে আপনাদের ওয়াইফাইগুলো পেয়ে যাবেন এবং এবার এই কোডটা টাইপ করবেন, এই যে স্টেশন WLAN 0 কানেক্ট দিয়ে যেখানে রাজ লেখা আছে সেখানে আপনারা আপনাদের ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দিবেন আর পাসওয়ার্ড টাইপ করে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, করার পর ইন্টার দিবেন। তো এইবার এক্সিটে লিখে ইন্টার দিবেন এবং আবার ping.google.com দিবেন। তো এরকম যদি পিং আসে তখন আপনারা কন্ট্রোল-C দেবেন, দিয়ে এবার টাইপ করবেন হচ্ছে LSB-LK। তো এখানে দেখেন আমাদের ড্রাইভগুলো শো করছে এবং এইখানের SDA যেখানে লেখা সেটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ এবং NVMe 0N1 এটা হচ্ছে আমাদের SSD, যেটা আমরা পার্টিশনের জন্য সিলেক্ট করেছিলাম। এখানে অন্য আরোগুলো থাকতে পারে, তো এখানে সাইজ দেখে আপনারা ঠিক করে নেবেন যে কোনটা আপনারা ইনস্টল করতে যাচ্ছেন। তো আমি এখানে NVMe 0N1 ইনস্টল করব, এই জন্য আমরা এই কোডটা টাইপ করব। তো কোডটা হচ্ছে CF disk তারপরে স্পেস হাইপেন দিয়ে dev হাইপেন আমরা এই যে ড্রাইভটা ইনস্টল করব সেই ড্রাইভের নাম দেব, দিলে এরকম একটা অপশন পাবো। তো এখান থেকে আমরা যে ফ্রি স্পেসটা পার্টিশনে ক্রিয়েট করেছিলাম তো সেইটা সিলেক্ট করে দেব। এবার কিবোর্ডের অ্যারো কি প্রেস করে নিউতে চলে আসব এবং এখানে লিখবো হচ্ছে 1G, লিখে আমরা ইন্টার দিব এবং আবার কিবোর্ডে রাইট অ্যারো সিলেক্ট করে আমরা আসবো টাইপে এবং সেইখান থেকে
আমরা সিলেক্ট করব হচ্ছে EFI সিস্টেম, এটা হচ্ছে আমরা বুটের জন্য সিলেক্ট করছি। আর বাকি যে জায়গাটুকু আছে সেটা আমরা নিউতে ক্লিক করে লিনাক্স ফাইল সিস্টেম হিসেবে সিলেক্ট করছি, যাতে আমরা এটাকে রুট ডাইরেক্টরি হিসেবে ব্যবহার করতে। এইবার আমরা রাইটে ক্লিক করব এবং কোয়াইট দিয়ে দিব। তো আমরা আবার টাইপ করি LSBLK। তো দেখেন এইবার আমাদের এই 1 GB আর বাকি জায়গা যেটুকু থাকবে সেটুকুর একটা পার্টিশন শো করবে। তো এইবার আমরা 1 GB যে পার্টিশনটা সেটা ফরম্যাট করব। এই জন্য আমরা টাইপ করব হচ্ছে mkfs.add স্পেস f32 স্পেস dev স্ল্যাশ দিয়ে আমরা এই যে 1 GB পার্টিশনটা বানিয়েছিলাম সেটার ড্রাইভ লেটার হচ্ছে NVMe 0 N1P5। তো আমরা এটা সিলেক্ট করব। আপনারা স্ক্রিনে কোডটা দেখতে পাবেন। তো একইভাবে আমরা ext4 ফাইল সিস্টেমে এই বাকি যে জায়গাটুকু আছে অর্থাৎ রুটের জন্য আমরা যে জায়গাটুকু নিয়েছিলাম সেটা ফরম্যাট করব। ফরম্যাট হয়ে গেলে এবার আমাদের মাউন্ট করার পালা। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে মাউন্ট দিয়ে পেজ দিয়ে ডেভ দেব NVMe 0 N1P6। এখানে N1P6 হচ্ছে আমাদের রুট ডাইরেক্টরি। তারপরে পেজ দিব স্ল্যাশ দিয়ে mnt লিখবো। এবার লিখবো হচ্ছে আমরা mkdir পেজ /mnt/boot লিখে আবার ইন্টার দেবো। দেওয়ার পর আমরা টাইপ করব হচ্ছে মাউন্ট স্পেস ডেভ স্পেস NVMe 0 N1P5 অর্থাৎ আমাদের যে 1 GB বুটের জন্য রেখেছিলাম সেই ড্রাইভ লেটারটা সিলেক্ট করব। তো দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই 3টা কমান্ডই লেখা আছে, ঠিক একইভাবে করবেন। তারপর আমরা আবার LSBLK দিব। তো দেওয়ার পরে দেখবেন যে আমাদের মাউন্ট পয়েন্ট হিসেবে এই যে যেখানে MNT বুট লেখা সেটা হচ্ছে আমাদের 1 GB পার্টিশন বুট এবং বাকিটুকু হচ্ছে আমাদের রুট পার্টিশন। এবার আমরা আর্চ ইনস্টল লিখে ইন্টার দিব। কোড আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আমরা কিবোর্ডের অ্যারো কি দিয়ে ডাউন অ্যারো প্রেস করে মিররসে যাব এবং সেখান থেকে মিররস রিজিয়ন সিলেক্ট করব এবং বাংলাদেশে অ্যারো কি দিয়ে নিয়ে যেয়ে স্পেস টিপ দিয়ে ইন্টার দিব। এখানে আপনারা আপনাদের কান্ট্রির নাম দিতে পারেন। তারপর আমরা আবার ব্যাকে যে ডিস্ক কনফিগারেশনে যাব, সিলেক্ট করব হচ্ছে প্রি মাউন্টেড কনফিগারেশন এবং এখানে টাইপ করব হচ্ছে /mnt লিখে ইন্টার দিব। দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে বুট লোডারে এবং এইখান থেকে সিলেক্ট করব হচ্ছে গ্রাব গ্রাব এটা। তারপর আমরা সিলেক্ট করব হচ্ছে রুট পাসওয়ার্ড। এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন, 2বার পাসওয়ার্ড দিয়ে ইন্টার প্রেস করবেন। এটাই হবে আপনাদের রুট পাসওয়ার্ড। তারপর আপনারা চলে যাবেন ইউজার অ্যাকাউন্টে, এইখানে সিলেক্ট করবেন হচ্ছে অ্যাড এ ইউজার। তারপর আপনার নাম দিবেন এবং 2বার পাসওয়ার্ড টাইপ করে যদি সুপার ইউজারের পারমিশন চাই ইউজ করে দিবেন। এবার আপনারা অ্যারো কি দিয়ে কনফার্ম অ্যান্ড এক্সিটে ক্লিক করবেন। তো আমাদের অ্যাকাউন্ট তৈরি। এবার আমরা আসবো প্রোফাইলে, সেখান থেকে সিলেক্ট করব হচ্ছে টাইপ এবং এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ডেস্কটপে। এবার আপনারা একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট সিলেক্ট করতে পারেন। আমি এখানে হাইপারল্যান্ড সিলেক্ট করেছি, আপনারা গ্নোম সিলেক্ট করতে পারেন। তো আপনারা গ্নোমের এখানে এসে স্পেস দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনারা এখান থেকে ডিসপ্লে ড্রাইভার হিসেবে নেবেন হচ্ছে গ্রিটারটা SDDM, এই যে স্ক্রিনে যেমন দেখাচ্ছে তেমনটা সিলেক্ট করে দিবেন। তারপর অডিওতে আসবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে পাইপ ওয়্যার এটা। তারপর চলে যাবেন হচ্ছে অ্যাডিশনাল প্যাকেজে। আমি অ্যাডিশনাল কিছু প্যাকেজ ইনস্টল করব। এখানে আপনারা চাইলে নিজেদের প্যাকেজগুলো ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এই কয়টা প্যাকেজ নিচ্ছি। এবার চলে যাব হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশনে। তো এখান থেকে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব, এই যে ইউজ নেটওয়ার্ক ম্যানেজার এইটা। তারপর হচ্ছে চলে যাব টাইম জোনে, এখান থেকে আমরা দিব হচ্ছে এশিয়া ঢাকা। তো আপনারা যদি অন্য টাইম জোনের হন তাহলে অন্য টাইম জোন দিতে পারেন। দেওয়ার পর আমরা ইনস্টলে ক্লিক করব এবং সেখানে যদি রুট পাসওয়ার্ড চায় বা কোনো কনফার্মেশন চায় আমরা ইয়েস এবং ইন্টার দিয়ে ওকে করে দিব। তারপর যদি ইনস্টল হওয়া শুরু করবে এবং ইনস্টলের পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো যে পোস্ট ইনস্টলেশন করতে যায় কিনা, আমরা ইয়েস দিয়ে দেব এবং ইয়েস দেওয়ার পর আমরা এই কমান্ডটা টাইপ করব, এই যে প্যাকম্যান স্পেস হাইপেন দিয়ে বড় হাতের S ছোট হাতের Y এরকম এই কোডটা আপনারা স্ক্রিন দেখে টাইপ করে নেবেন। তারপর ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আমরা এই কোডটা টাইপ করব এবং ইন্টার দেওয়ার পর আমরা এই কোডটা টাইপ করব। এখানে
এমকে কনফিগের পরে স্পেস হাইপেন 0 না, ওইটা কিন্তু ও দেয়া, ও তারপর আবার স্পেস দিয়ে বুট। তো এই কোডটা টাইপ করার পর আমরা এক্সিট লিখে ইন্টার দিব। এবার আমরা টাইপ করব হচ্ছে শাটডাউন নাও, লিখে ইন্টার দিব। ইন্টার দিলে আমাদের কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে এবং আমরা আমাদের পেন ড্রাইভটা খুলে আবার কম্পিউটারটা চালু করব। চালু করার সময় আমরা দেখতে পাবো যে এখানে শুধুমাত্র লিনাক্সে বুট করার অপশন আছে। তো আমরা আর্চ লিনাক্সে বুট করে নিব এবং আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তারপর আমরা লিনাক্সের টার্মিনালটা ওপেন করব। টার্মিনাল অ্যাপ ওপেন করে টাইপ করব হচ্ছে এই কোডটা, লিখে ইন্টার দিয়ে আপনাদের রুট পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর যদি কমপ্লিট হয়ে যায় তখন আপনারা এই কোডটা লিখবেন, এই যে সুডো স্পেস হাইফেন s, এইটা লিখলে আপনাদের সুপার ইউজার মোডে চালু হবে। আপনার অ্যাকাউন্টের সেই রুট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন। তারপর টাইপ করবেন হচ্ছে এই কোডটা। এই কোডটা লিখে ইন্টার দিলে একটা CLI চালু হবে এবং সেখানে আপনারা টাইম আউট দিবেন হচ্ছে 30। এবার আমরা একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাব এবং যেখানে লেখা আছে এই যে হ্যাশট্যাগ গ্রাব ডিজেবল ওএস প্রভার ফলস, তো এইখানে শুধু হ্যাশট্যাগটা উঠিয়ে দিব। উঠিয়ে আমরা প্রেস করব হচ্ছে কন্ট্রোল ও দিয়ে Ctrl+X দিয়ে আপনারা এটা সেভ করে নেবেন। এরপর আমরা একটা কনফিগারেশন ফাইল বানাবো, তার জন্য এই কোডটা লিখতে হবে। লিখে ইন্টার দিলে আমাদের কনফিগারেশন ফাইলটা তৈরি হয়ে যাবে এবং আমাদের এরকম একটা মেসেজ দিবে যে ফাউন্ড উইন্ডোজ বুট ম্যানেজার, অর্থাৎ আমাদের উইন্ডোজ বুট ম্যানেজারটা পাওয়া গেছে। এবার আমরা রিবুট নাও টাইপ করব এবং ইন্টার দেব। দিলে আমাদের উইন্ডোজ এবং লিনাক্সে বুট করার জন্য একটা বুট ম্যানেজার আসবে। আমরা কিবোর্ডের অ্যারো কি প্রেস করে যেটা সিলেক্ট করব সেটাতে আমরা বুট করতে পারবো। অর্থাৎ আপনারা যদি লিনাক্সে বুট করতে চান লিনাক্সও চালাতে পারবেন এবং যদি উইন্ডোজে বুট করতে চান তাহলে উইন্ডোজও চালাতে পারবেন। তো এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।